আসসালামু আলাইকুম সবাই। এবং এই ভিডিওতে আমি আসলে আপনাকে দেখাব যে কিভাবে ইনস্টল করতে হয় যে কোনো লিনাক্স ডিস্ট্রো যা আপনি এগুলির জন্য ব্যবহার করতে চান, মূলত ডিপ ওয়েব ব্রাউজ করার জন্য এবং টর দিয়ে কিভাবে এটি কনফিগার করতে হয়। তাহলে আপনারা হয়তো জিজ্ঞাসা করছেন, টেইলস ওয়েস এবং কিউবেস ওয়েস সম্পর্কে কি? ঠিক আছে, সেগুলি নিরাপত্তা ভিত্তিক অপারেটিং সিস্টেম, কিন্তু হয়তো আপনি আপনার পছন্দের একটি লিনাক্স ডিস্ট্রো ইনস্টল করতে চান, হয়তো আপনি যেটি ব্যবহার করে উপভোগ করেন, অথবা হয়তো আপনি লিনাক্স সম্পর্কে কেবল কৌতূহলী। এবং এটি আপনার জন্য আসলে একটি সূচনা বিন্দু হতে পারে শুধুমাত্র ডিপ ওয়েব ব্রাউজ করার চেয়ে বেশি লিনাক্স ব্যবহার করার জন্য। সুতরাং আসুন মূলত কিছু লিনাক্স ডিস্ট্রোর একটি তালিকা দেখে নেওয়া যাক। সুতরাং মূলত নতুনদের জন্য বা আপনারা যারা লিনাক্স ডিস্ট্রো কি তা জানেন না, তাদের জন্য লিনাক্স ডিস্ট্রো মূলত একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। এখন লিনাক্স ওপেন সোর্স, তার মানে ফ্রি। যাই হোক, আমাদের রেড হ্যাট লিনাক্সের মতো অন্যান্য বৈচিত্র্য রয়েছে, যার জন্য সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় কারণ সেগুলি রক্ষণাবেক্ষণ করা হয় এবং ব্যবহারকারীকে মূলত সরবরাহ করে, যখনই আপনার প্রয়োজন হয় তারা সহায়তা প্রদান করে। এখন যখন লিনাক্স ডিস্ট্রিবিউশনের কথা আসে, এটি মূলত লিনাক্সের বিভিন্ন সংস্করণের মতো থিমযুক্ত এবং তাদের নিজস্ব উপায়ে স্টাইল করা। সুতরাং উদাহরণস্বরূপ, আমরা এলিমেন্টারি ওয়েসের দিকে নজর দিতে পারি, যা লিনাক্স ডিস্ট্রোগুলির মধ্যে একটি খুব চাক্ষুষ। মূলত এটি ইউজার ইন্টারফেসের পরিপ্রেক্ষিতে উইন্ডোজ এবং ম্যাকোসকে প্রতিস্থাপন করতে চলেছে। এটি আসলে লিনাক্স, এবং এটি সত্যিই সুন্দর দেখতে একটি অপারেটিং সিস্টেম। সুতরাং আপনারা যারা আগ্রহী তাদের জন্য প্রাথমিক ওয়েস ব্যবহার করার জন্য, কারণ এটি দেখতে কেমন, এটি মূলত অন্যতম সেরা, যদি সেরা না হয় তবে ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে, এবং এটি দেখতে কতটা ভালো দেখায়। কারণ আপনি এটি সত্যিই দেখতে পারেন, সত্যিই ভালো দেখতে উইন্ডো এবং টাস্কবার ঠিক সেখানে। আপনি মূলত যা চান তা প্রদান করতে পারেন, অথবা আপনি কেবল একটি কাস্টম পরিমাণ প্রবেশ করতে পারেন। 0 টিপুন এবং এটি বিনামূল্যে ডাউনলোড করুন। আমি যেমন বলেছিলাম, এটি সব বিনামূল্যে এবং এখানে কিছু প্রশংসাপত্র রয়েছে। কিন্তু এই ভিডিওর জন্য এবং আমি আপনাকে যা সুপারিশ করছি তা হল উবুন্টু ব্যবহার করা। এবং আমি উবুন্টু বলার কারণ হল, প্রথমত, এটি স্থিতিশীলতা এবং সলিডতার দিক থেকে সেরা লিনাক্স ডিস্ট্রো। তাই আমাকে উবুন্টু খুলতে দিন। আমি জানি আপনারা অনেকেই উবুন্টুর কথা শুনেছেন। উবুন্টু মূলত পিসির জন্য শীর্ষস্থানীয় অপারেটিং সিস্টেম, এবং এটি মূলত এমনকি ফোনেও চলছে। এটি মূলত ল্যাপটপে লিনাক্সের বাজারের অংশ নিয়ন্ত্রণ করে। অবশ্যই ডেস্কটপে লিনাক্স খুব বড় নয়, তবে মূলত এটি। এখন আপনি যদি অন্যান্য ডিস্ট্রোগুলি দেখতে আগ্রহী হন তবে আপনি distro.com নামে একটি সাইটে যেতে পারেন, যা মূলত এমন একটি সাইট যা আপনাকে যে কোনো ডিস্ট্রো সম্পর্কে তথ্য দেবে যা আপনি চান। সুতরাং আপনি একটি বিতরণ অনুসন্ধান করতে পারেন। আপনি একটি বেছে নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি রয়েছে। আপনি মূলত যা চান তা বেছে নিতে পারেন। এই টিউটোরিয়ালের জন্য আপনি যে কোনো টিউটোরিয়াল ব্যবহার করতে পারেন। আপনি উবুন্টু ব্যবহার করতে পারেন। আপনি এলিমেন্টোরিওস ব্যবহার করতে পারেন। আপনি ডেবিয়ান ব্যবহার করতে পারেন। আপনি ফেডোরা ব্যবহার করতে পারেন, যা আপনার জন্য উপযুক্ত। সুতরাং এই সাইটে মূলত প্রকাশিত ডিস্ট্রোগুলির সর্বশেষ সংস্করণগুলির খবর রয়েছে। সুতরাং আপনার এখানে একটি প্যাকেজ হিট রেটিং রয়েছে। এগুলি মূলত সবচেয়ে বেশি ডাউনলোড করা ডিস্ট্রোগুলি। আপনার কাছে লিনাক্স মিন্ট, ডেবিয়ান, মানজারো, উবুন্টু বা লোকেরা আসলে এটিকে মানজারো বলে ডাকে। আমি আসলে আপনার জন্য এটি সুপারিশ করব, তবে ইনস্টলেশনটি হল, আপনি যদি বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রোস ব্যবহার করতে অভ্যস্ত না হন তবে আমি এটি সুপারিশ করব না, কারণ ইনস্টলেশনের ক্ষেত্রে এটি কিছুটা আলাদা হবে। অন্যথায় একটি একটি খুব ভালো অপারেটিং সিস্টেম। কিন্তু আমি যেমন বলেছি, এই ভিডিওর জন্য আমরা মূলত উবুন্টুর দিকে তাকিয়ে থাকব। তাহলে চলুন এখানেই উবুন্টু সাইটে যাই। উবুন্টু খাম, এবং আপনি ডেস্কটপে যেতে চান। শুধু ডেস্কটপে ক্লিক করুন, এবং আপনি কেবল উবুন্টু ডাউনলোড করতে চান, এবং এটি আপনাকে সংস্করণগুলি দেবে। এখন সর্বশেষ সংস্করণটি 1704। এটি সবচেয়ে স্থিতিশীল নয়। এই মুহূর্তে সবচেয়ে স্থিতিশীল হল 1604.2, যা আমি আপনার জন্য সুপারিশ করব, তবে এই দুটির মধ্যে কোনো সত্যিকারের বড় পার্থক্য নেই। সুতরাং আপনি মূলত এই রেকর্ডিংয়ের 1704 ডাউনলোড করতে পারেন। এবং আবার, আপনাকে কিছু দিতে হবে না, বা যদি আপনি প্রকল্পটিকে সমর্থন করতে চান তবে আপনি করতে পারেন।
আমি শুধু এটা শূন্য করতে যাচ্ছি। এবং একবার এটি হয়ে গেলে আপনি ডাউনলোড চালিয়ে যেতে পারেন। একবার আপনি এখানে পৌঁছে গেলে ইনস্টলেশন গাইড, আমি মূলত আপনাকে দেখাব কিভাবে এটি করতে হয়। সুতরাং এখন ডাউনলোড টিপুন এবং এটি আইএসও ফাইলটি ডাউনলোড করা শুরু করা উচিত। তাই আমরা সেখানে আছি। আর এটাই হলো মূল কথা। আপনি যদি 3-2 বিট আইএসও খুঁজছেন, আমি বিশ্বাস করি এই মুহূর্তে শুধুমাত্র 3-2 বিট আইএসও 16042 এর জন্য। সুতরাং আসুন এটি ডাউনলোড করি এবং আমি আপনাকে দেখাই যে আপনি আসলে একটি 3-2 বিট অপারেটিং সিস্টেম নির্বাচন করতে পারেন, আমি মনে করি। হিট করা যাক, হিট চালিয়ে যাওয়া যাক। অথবা যদি এটি আপনাকে 3-2 বিট আইএসও না দেয়, তাহলে আপনি মূলত ডাউনলোডগুলিতে যেতে পারেন এবং উবুন্টু ডেস্কটপে যেতে পারেন। ঠিক আছে। এবং আপনি মূলত দেখতে পারেন, আপনি মূলত বিকল্প ডাউনলোডগুলিতে যেতে পারেন এবং আপনি ডাউনলোড করতে পারেন, এখানে নিচে যান। এবং মূলত এখানে আপনার উবুন্টু 3-2 বিট এবং উবুন্টু 1.6.3.2 বিট এবং 1.4.3.2 বিট রয়েছে। সুতরাং আপনার সিস্টেমের স্থাপত্য যাই হোক না কেন, তারা আপনাকে আচ্ছাদিত করেছে। সুতরাং একবার আপনি আইএসও ডাউনলোড করার পরে, আমি ইতিমধ্যে এটি ডাউনলোড করেছি, আমাদের পরবর্তী সর্বজনীন ইউএসবি ইনস্টলার ডাউনলোড করতে হবে। এটি আপনাদের মধ্যে যারা দ্বৈত বুট করতে চান, উবুন্টু দ্বৈত বুট করতে চান বা সম্ভবত এটি চেষ্টা করে দেখতে চান যে এটি কিভাবে কাজ করে। সুতরাং আপনি মূলত এখানে প্রথম লিঙ্কে যেতে পারেন, সার্বজনীন ইউএসবি ইনস্টলার। আমরা আগের ভিডিওগুলিতে এটি ব্যবহার করেছি। এটি সেরা ইউএসবি ইনস্টলারগুলির মধ্যে একটি। সুতরাং ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার ডাউনলোড করতে নিচে স্ক্রোল করুন। ফাইলটি সংরক্ষণ করুন। এটা ইতিমধ্যেই ডাউনলোড হয়ে গেছে, আশা করি। আমার ইন্টারনেট সংযোগ আজ বেশ ধীর। এখন অনেক সময় লাগে। ঠিক আছে। ওখানে আমরা আছি। ডাউনলোড হয়ে গেছে। আমাকে শুধু সেটআপ চালাতে দিন। ঠিক আছে। সুতরাং এখন আমরা আসলে শুরু করতে পারি। তাই আমার লিনাক্স ডিস্ট্রো এখানেই আছে। এটি উবুন্টু 1.7.0.4 এর 6.4 বিট সংস্করণ। এবং সম্মতিতে আঘাত করুন। এবং এটি মূলত যে কোনো ডিস্ট্রোর জন্য কাজ করবে যা আপনি ব্যবহার করতে চান। আপনি উবুন্টু ব্যবহার করতে পারেন। আপনি লিনাক্স মিন্ট ব্যবহার করতে পারেন। আপনি ডেবিয়ান ব্যবহার করতে পারেন। আপনি বাচ্চাদের জন্য লিনাক্স ডিস্ট্রোগুলি ব্যবহার করতে পারেন, অথবা আপনি মূলত বর্ণানুক্রমিক ক্রমে সাজানো অন্যান্য ডিস্ট্রোগুলির মধ্যে থেকে একটি নির্বাচন করতে পারেন। আপনি বেছে নিতে পারেন, এমন অনেকগুলি লিনাক্স ডিস্ট্রো রয়েছে। কিন্তু এই ভিডিওর জন্য আমরা উবুন্টু ব্যবহার করতে যাচ্ছি। আমি যেখানে আমার আইএসও সংরক্ষণ করেছি সেখানে ব্রাউজ করতে যাচ্ছি, যেখানে আমি আমার আইএসও ডাউনলোড করেছি, যা আমার ডেস্কটপে রয়েছে। আর সেটা এখানেই। আমি এটি নির্বাচন করব এবং আমি এটি খুলব। একবার আমি এটি খুললে, আমি মূলত আমার ফ্ল্যাশ ড্রাইভ নির্বাচন করি। আমি মনে করি একটি 8 গিগাবাইট ফ্ল্যাশ ড্রাইভ ইনস্টল করার জন্য যথেষ্ট হবে, মূলত বুটেবল ফ্ল্যাশ ড্রাইভ তৈরি করতে বুটেবল। শুধু আপনার ফ্ল্যাশ ড্রাইভে টিপুন এবং এটিকে FAT32 হিসাবে বিন্যাস করুন। এরপর আপনি একটি স্থায়ী ফাইল প্রদান করতে পারেন। এটি মূলত যদি আপনি কেবল ফ্ল্যাশ ড্রাইভ থেকে উবুন্টু চালাতে চান এবং আপনি এটি ইনস্টল করতে চান না। সুতরাং এই ফাইলটি আপনাকে অনুমতি দেবে, এটি মূলত ফ্ল্যাশ ড্রাইভের সংরক্ষিত মেমরির মতো, যা প্রকৃত স্টোরেজ হিসাবে বিবেচিত হবে, যাতে আপনি আসলে অপারেটিং সিস্টেমের অংশ হিসাবে ইউএসবি ড্রাইভে জিনিসগুলি সংরক্ষণ করতে পারেন। এখন আমরা সেরকম কিছু করব না। আর শুধু ক্রিয়েট চাপুন। এবং এটি কয়েক মিনিট সময় নিতে হবে। এবং একবার এটি হয়ে গেলে, আপনার কম্পিউটারটি বন্ধ করুন, আপনার ফ্ল্যাশ ড্রাইভটি প্লাগ ইন করুন, আপনার কম্পিউটারটি চালু করুন, আপনার বায়োসে যান এবং ইউএসবি ড্রাইভ থেকে বুট নির্বাচন করুন। এবং ইনস্টলেশনটি একই রকম হবে যেমন আমি আপনাকে এখন ভার্চুয়াল মেশিনের মাধ্যমে দেখাব। তাহলে আসুন ভার্চুয়াল মেশিনটি ব্যবহার করি। আমরা ভার্মওয়্যার ওয়ার্কস্টেশন 1.2 প্লেয়ার ব্যবহার করতে যাচ্ছি। শুধু এটি খুলুন এবং এটি অবিলম্বে খুলতে হবে। এবং আমরা একটি নতুন ভার্চুয়াল মেশিন তৈরি করতে যাচ্ছি এবং আমরা ইনস্টলার ডিস্ক আইএসও ব্যবহার করতে যাচ্ছি। এই মুহূর্তে এটি আপনার কাছে বেশ পরিচিত হওয়া উচিত। আশা করি আপনি যদি অন্যান্য ভিডিওগুলি অনুসরণ করে থাকেন। সুতরাং মূলত আপনার উবুন্টু 1.7.0.4 আছে। এটি আমার ডাউনলোড করা আইএসও ফাইল। সুতরাং মূলত এটি উবুন্টু শনাক্ত করবে কারণ এটি খুব এটি একটি খুব নামী অপারেটিং সিস্টেম। সুতরাং আসুন পরবর্তী আঘাত করা যাক।
এবং আমরা লিনাক্সকে ব্যক্তিগতকৃত করতে চাই। তাই তারা মূলত আপনার জন্য এটি করা অনেক সহজ করে দিয়েছে। তাই আমি শুধু আমার নাম ব্যবহার করতে যাচ্ছি। আমার নাম ঠিক ওখানে। আমার ব্যবহারকারীর নাম একই হবে। আমার পাসওয়ার্ড হল আমি কেবল একটি কাস্টম পাসওয়ার্ড তৈরি করতে যাচ্ছি। ওখানে আমরা আছি। এবং আপনি যদি পাসওয়ার্ড না চান তবে আপনি মূলত এটি ফাঁকা রাখতে পারেন। আমি পরেরটা মারব। আপনি একটি অবৈধ ব্যবহারকারীর নাম প্রবেশ করেছেন। আমার ব্যবহারকারীর নাম হ্যাঁ। সেজন্য দুঃখিত। ব্যবহারকারীর নাম অবশ্যই ছোট অক্ষরে হতে হবে। তাই আমি সেখানে একটি ছোট হাতের অক্ষর ব্যবহার করতে যাচ্ছি এবং পরবর্তী হিট করতে যাচ্ছি। এখন আবার আমাদের ফাইলটি কোথাও সংরক্ষণ করতে হবে। আমি আমার ভার্চুয়াল ওয়েস ফোল্ডারে আমারটা সংরক্ষণ করতে যাচ্ছি। আমি ঠিক আছে আঘাত করব। উবুন্টু 6.4 বিট নাম হিসেবেই ভালো। এরপরে আঘাত করুন। এখানে কিছু বললে চিন্তা করবেন না। শুধু চালিয়ে যান। প্রস্তাবিত আকার উবুন্টু 20 গিগাবাইট। আবার আপনি যতটা উপযুক্ত মনে করেন ততটাই আপনি এটি বাড়াতে পারেন। শুধু পরবর্তী চাপুন এবং আমি এটি একটি এক ডিস্ক হিসাবে একটি এক ফাইল হিসাবে সংরক্ষণ করতে যাচ্ছি। ঠিক আছে। এখন আমরা হার্ডওয়্যার কাস্টমাইজ করতে চাই। তাই আমি কাস্টমাইজ হার্ডওয়্যার বিভাগটি খুলতে যাচ্ছি। এবং আবার মেমরি আমি কেবল 2 গিগাবাইট র্যামের সাথে লেগে থাকব। আপনি প্রসেসর দেখতে চান। আমরা মূলত নির্বাচন করি আমি 2 কোর নির্বাচন করতে যাচ্ছি। আপনি যতটা স্বচ্ছন্দ বোধ করবেন ততটা বেছে নিতে পারেন। আবার আপনার এখানে প্রয়োগ করা উচিত এমন সেটিংসগুলির সাথে আপনার ইতিমধ্যে পরিচিত হওয়া উচিত। তারপর আমি যা করতে যাচ্ছি তা হল কাছে গিয়ে শেষ করা। এটি আপনার করা সবচেয়ে সহজ কাজ হবে। সুতরাং পরবর্তী ভিডিওতে আমরা আসলে ইনস্টল করতে পারব অপারেটিং সিস্টেম যাতে আমরা পারি আমরা মূলত এটি টর ব্রাউজিংয়ের জন্য কনফিগার করতে পারি। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বিদায়।